দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার চরমণিমোহন ইউনিয়নের করাতির হাটের পশ্চিম পাশে আমরা বর্তমানে উপস্থিত হয়েছি নিউ চরমেঘায়। দর্শক, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যে একটি করলার বাগান। দর্শক, আমরা এখন কথা বলবো আমাদের ভাসুমালের সাথে যে উনি কিভাবে ওনার এই কৃষি জমিতে কিভাবে করলা চাষ উপযোগী করে গড়ে তুলেছেন। ফসলগুলো যিনি করেছেন এই ক্ষেতের মালিক আমাদের সাথে দাঁড়িয়ে আছেন। ভাসুমাল ভাই, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। আপনি কতখানি জমিতে করলা ফসল করেছেন? 2 কানি জমিনে। কি রকম আশা লাভবান হবেন কিনা আমাদের যদি দর্শককে একটু জানাতেন। ভাই লাভবান হইতাম যদি দাম থাকতো, দাম নাই। এই বেদে 8 লাখ টাকা খরচা গেছে, অন্য 3 লাখ টাকা ভাই আছে, বুঝলেন। দুইটা ইয়া করিয়া আনছি, কিস্তি রূপে টিয়া উড়িয়ে আনছি, অন্য বেটা কিস্তি দিতারি নাই। এই মালের দাম থাকলে যেন বেটা কিস্তি চালাইতাম ঠিক মতন, বালা থাকলেও বালা নেই। মোটামুটি কেমন ফলন আশা করছেন এবার? ফলন মোটামুটি বালাই, দাম নেই। শুনলেন আসলে ওনার যেই ওনার টার্গেট অনুযায়ী কিন্তু এখনো ওনার টার্গেট, উনি এই জমিতে 8 লক্ষ টাকা খরচ করেছে মাত্র। এখনো অনেক টাকা উনি ভর্তুকি আছে, যেগুলো উঠাতে উনি আসলে হিমশিম খাচ্ছে। আসলে আমরা আপনাদেরকে যদি এই ওনার যে করলা বাগানটি আছে এই জমিটা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখবেন অনেক বিশাল বড় এক করলা বাগান গড়ে তুলেছেন এখানে ওনার এই কৃষি জমিতে। এর আগে উনি এই একই জমিতে ওনার যেই শসা চাষ করেছেন মোটামুটি। কিন্তু আসলে এখনকার যে বর্তমান সময়ে ওনার এখনকার সময়ে আসলে যেই মৌসুম, এই মৌসুমের অনুযায়ী কিন্তু আসলে উনি ভালো ফলন হয়েছে, কিন্তু আসলে দাম কম থাকার কারণে ওনার যে লাভ আসলে ওটা আসতেছে না। আমরা এখন এখানকার যেই কৃষক যারা আছে আমরা তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন লাভের আশা করছেন এবারকার করলার বাগান দিয়ে? আশা মোটামুটি ভালোই, কিন্তু ফলন যা হয়েছে কিন্তু ফলনের দাম নেই, ঠিক আছে। দাম কমে যাওয়ার কারণে ঠিক আছে এখন চালানোটাই হিমশিম খাচ্ছি। ঠিক মতো মানুষের বেতন দিতে পারছে না। এই যেইজন ফসল দেখতেছেন, আমরা 2 কানি জমিনে গৃহস্থ করছি 3 জন মানুষ শেয়ারে, ঠিক আছে। 12 থেকে 13 লাখ টাকা খরচ গেছে এবং এক একজন শ্রমিকের মাসে 15,000 টাকা বেতন, ঠিক আছে। এরপরে খাওয়া দাওয়া আছে, এরপরে মনে করেন না 3 বেলা আমাদের জায়গায় খাওয়া দাওয়া হয়। এবার শসা দেওয়া মোটামুটি যা আমরা করছি, ঠিক আছে। কিন্তু এখন এসেছে রেয়া, যেটা দেখতেছেন এটা হচ্ছে রেয়া। এই যে এগুলা দিয়ে এখন এখন দামে আমরা পারতাছি না। আর এখন কীটনাশকের যে দাম, কি চান এখন চাইতেছি যে আমরা যে কীটনাশকের যে দাম নিচ্ছে, আমাকে ফসলের দাম তো হইতে হবে না, একটু শিথিল হয়, তাইলে তো আমরা একটু আসতে পাবো, ঠিক আছে। নাইলে আমাকে একটু লোকের ভালো হবে যে একজন শ্রমিকের বেতন মাসে 15,000 টাকা। এবার 3 বেলা আমাদের জায়গায় খাওয়ান থাকা সব খরচ আমাকে, নাস্তা পানি থেকে সব খরচ। আমরা যদি এরকম যদি ফলনের কাঁচামালের দাম কমে যায়, কিন্তু কীটনাশকের দাম তো কমতেছে না। 800 টাকার সার এখন 1300 টাকা কিনতে হয়, আর 1200 টাকার সার এখন 1800 টাকা কিনতে হয়। আমরা এইভাবে কেমন পারবো? বাংলাদেশ সরকার মনে করেন আমাদের দিকে তাকায় না।